হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি পোহা বা চিড়ে যাই বলবেন। তো এই চিড়েটা ম্যাঙ্গো দিয়ে তৈরি, মানে কাঁচা আম দিয়ে তৈরি। তো কাঁচা আমের এই একটা ওয়েট লস রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই হেলদি, ওয়েট লস জার্নি ছাড়াও আপনারা খেতে পারেন, একদমই হেলদি রেসিপি। চলুন দেখিয়ে দিই। ফার্স্টে দেখুন আমি শক্ত চিড়েগুলো নিয়েছি। এইগুলো একটুখানি শক্ত চিড়ে, এগুলো একটু ভালো করে বেছে নেবেন। অনেক সময় ধান টান থাকে, কালো কালো চিড়েও থেকে যায়, তো একটু ভালো করে বেছে নেবেন। তারপর কি করবেন, এগুলোকে না ভালো করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। তো আমি জল দিয়ে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে চিড়ে থেকে ততক্ষণ ভালো করে ধুয়ে নেবো, কারণ এটা ভীষণই শক্ত চিড়ে। আপনারা চাইলে নরম চিড়ে দিয়েও করতে পারেন, সেটা একবার খালি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেবেন সঙ্গে সঙ্গে। কিন্তু এই চিড়েগুলো অনেকটাই শক্ত বলে আমি ভালো মতো দেখুন এভাবে কচলে কচলে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দেখুন কতটুকু, জাস্ট এইটুকু জল রেখে দিচ্ছি চিড়েটা ভেজার জন্য। এবার এর মধ্যে চিড়েটা ভিজবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে কিছু জিনিস দেব। সামান্য লবণ দিয়ে দিলাম এই চিড়েটার মধ্যে, যাতে চিড়েটার মধ্যে লবণটা সোক করে নেয়। আর দেব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস, খুব বেশি হলুদ গুঁড়ো আমি ইউজ করব না। দিয়ে এই জলের মধ্যেই আমি ভালো করে নাড়িয়ে রেখে দেবো। এই চিড়েটা ভীষণই শক্ত, কি বলবো, এটা সেদ্ধ করলেও যেন ভাতের মতো হয়ে যায়, এরকম শক্ত একটা চিড়ে। তো শক্ত চিড়ে দিয়ে কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন কিছুক্ষণ পর এরকম ফুলে উঠেছে চিড়েটা, সামান্য গলে যায়নি। আমি নিচ থেকে উপর থেকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এই চিড়েগুলো আমি এভাবে রেখে দিচ্ছি সাইডে। এবার কিছু মশলা দেখুন, আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে আমার ধনেপাতা রয়েছে, ক্যাপসিকাম, গাজর, আমার কাছে বিনস ছিল না, নাহলে আমি দিতাম। আর আমি একটা আমের হাফ অংশ এভাবে কেটে নিয়েছি, এটাই আমি গ্রেট করে দেব। আমটা খুব একটা টক ছিল না। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাদাম। আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, সেই বাদামটা। আর নিয়েছি এদিকে কারি পাতা। কারি পাতাটা আমি ফোড়নে দেব, ইউজ করব। আর আমি দেব এর মধ্যে সামান্য দিচ্ছি বিউলির ডাল আর সামান্য ছোলার ডাল, জাস্ট এক চামচ করে নিয়ে নিয়েছি। একটা ক্রাঞ্চ দেয়, যেটা আমার খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এবার আমি নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা 2টো, আর নিয়েছি হিং। এবার এখানে দেখুন আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, এমনি লবণ ব্যবহার করিনি। আর নিয়েছি একটু মিষ্টি মিষ্টি পছন্দ, তার জন্য সুগার ফ্রি। আর এটা আমি তেলে করব না, ঘিতে করব। ওটা আমার বাড়িতে বানানো ঘি, ডেসক্রিপশন বক্সে ঘিয়ের রেসিপি দিয়ে দেবো। ফার্স্টে আমি কড়াইতে একদমই দেখবেন সামান্য ঘি দিলাম, একদম এইটুকু ঘিতেই পুরো রেসিপিটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম ফার্স্টে মাস্টার্ড সিড, মানে কালো সর্ষে। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। এরপর দিয়ে দেবো, সব কিছু যখন পুড়ে ভেজে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো। ডাল দিয়ে দেখুন হালকা করে ভাজা ভাজা আমি করে নিচ্ছি। ডাল দিয়ে খুব লালচে করে ভাজবেন না, ডাল যাতে পুড়ে না যায়। ভালো মতো করে ডালটা একটু হালকা ভেজে নিয়ে এরপর এটা আপনার পুরো হালকা আঁচে করতে হবে, নাহলে ডালগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা ঠিক মতো হবে না ভাজা। এবার এর মধ্যে ফোড়নের জন্য আমি কিছু কারি পাতা দিয়ে দেবো। আর বেশি গরম হয়ে গেলে তাপে না কারি পাতা একদম কালো হয়ে যাবে, এই জন্য কম তাপে রেখেই ভালো দেওয়া। এবার আমি গাজরগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, আর ক্যাপসিকামটাও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তো আমি একবারে দিয়ে দিলাম, গাজরেরও একটা ক্রাঞ্চ ভালো লাগে, সবজি ভীষণ গলে গেলে ভালো লাগে না। আচ্ছা, আমি হিং দিতে ভুলে গেছিলাম, তাই একটু সাইড করে নিই। এই স্টেজে আমি হিং দিয়ে দিলাম তেলের উপরে। আর একদম তেলের উপরে দিলে অনেক সময় হিং পুড়ে ওঠে, এইভাবে হিং দিলেও হবে। হিংটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত জিনিসটাকে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি আগে থেকে পেঁয়াজ দিইনি, আমি কারণ পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি আভা রাখার জন্য আমি পেঁয়াজটাকে একটু পরে দিচ্ছি, ইউজ করছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু খেয়াল করে ভাজবেন, হ্যাঁ, যাতে সবজির একটা ক্রাঞ্চ থেকে যায়, ক্যাপসিকামের একটা ক্রাঞ্চ থেকে যায়, একদমই যেন গলে ভেটকে না যায়। আর আর এদিকে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবার এটাকে না আমি একটু সুন্দর করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো। আমি কোনো জল কিন্তু ইউজ করিনি, একটু দেখবেন সবজি থেকেই দেখুন একটা সুন্দর জল বের হয়ে সবজিগুলো ভালো মতো একটু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি আমরা ওভার কুক করবো না সবজিগুলো,
হালকা জাস্ট ভেজে ভেজে নেব, যাতে সমস্ত কিছুর একটা সুন্দর ফ্লেভার আমরা পাই। আমি গাজর একটা ইয়ে করে দেখাচ্ছি, দেখুন একটু প্রেশার দিয়ে আমাদের খুন্তি দিয়ে কাটতে হচ্ছে, ঠিক এরকমই চাই, কিন্তু কেটেও যাচ্ছে, একদমই ভীষণ শক্ত সেরকম নয়। এইবার এখানে আমি আমার যে চিড়েগুলো আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই চিড়েটা না পান, নরম চিড়ে দিয়ে যদি করতে চান, একবার জাস্ট ধুয়ে নুন হলুদ ছিটিয়ে রেখে দেবেন, জল ঝরাতে দেবেন। এইবার চিড়েটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমার আমটা রেখেছিলাম, যে আমটা, সেটাকে ভালো করে গ্রেট করে এই স্টেজেই দিয়ে দেব। এর জন্য একটা ঝাল মিষ্টি নোনতা একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে না টেস্টটা, কি বলবো। এইবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চারিপাশ থেকে সুন্দর করে। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখুন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করবো, কারণ আমটা তো একটু ভালো করে সেদ্ধ হবে, যদিও বা আম সেদ্ধ হতে টাইম লাগবে না, কারণ হলো যেহেতু এটা ভালো মতো গ্রেট করে নিয়েছিলাম, খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে। তবুও আমরা ওয়েট করব যাতে আমটা ভালো মতো সেদ্ধ হয়ে এর সাথে মিশে যায়, আর খেতে ভীষণই টেস্টের লাগে, টক টক একটা ফ্লেভার দেয়। আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন এবং নতুন নতুন রেসিপিগুলোকে দেখে নেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আচ্ছা, আমি বলেছিলাম চিনি ব্যবহার করব না, সুগার ফ্রি ইউজ করব, তো আমি দুটো সুগার ফ্রি, একটা কাগজের মধ্যেও নিতে পারেন আপনারা, বা একটা কি বলবো প্লাস্টিকের উপরেও নিতে পারেন, নিয়ে ভালো মতো একটু গুঁড়ো করে ক্রাশ করে নিয়ে সেই ক্রাশ করা সুগার ফ্রিটা আমি চারিপাশে দেবো, গুলিটা দিয়ে দেবো না। আপনাদের কাছে যদি থাকে এরকম গুঁড়ো পাওয়া যায় সুগার ফ্রি, তো অসুবিধা নেই, বা আপনারা চাইলে গুড়ের পাউডারও দিতে পারেন, গুড়ও ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো চিনিটা নাই ইউজ করবেন। আর আপনাদের যদি কোনো হেলথ ইস্যু না থাকে তো আপনারা চিনি ইউজ করতে পারেন। আচ্ছা, এই স্টেজে আমি দিয়ে দেবো একটুখানি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বেশি আগে দিলে কি হয়, বাদামগুলো অনেক সময় ভাজা বাদামই নেতিয়ে যায়, নরম নরম মনে হয়, তো এই জন্য আমি একটু লাস্টের দিকে দিচ্ছি যাতে বাদামেরও ক্রাঞ্চ ভাবটা থেকে যায়। এবার এটাকে দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে। এবার নামানোর আগে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতার গন্ধটা ভীষণই ভালো লাগে আমার এই চিড়ের মধ্যে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা প্রবাবলি সাউথ ইন্ডিয়ানই ডিশ, তো আমার ভীষণ পছন্দ, সব ডিশ সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব কিছুই পছন্দ। তো দেখুন কত সুন্দর ঝরঝরা একদম রেডি হয়ে গেছে, একদম এক একটা দানা বোঝা যাচ্ছে, প্রতিটা খোলা খোলা দানা। আর দেখিয়েছেন যে অন্তত 2 টেবিল চামচ মতো ঘিতেই আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, বেশি ঘি আমার প্রয়োজন হয়নি, আর তেলেরও তো কোনো প্রয়োজন হয়নি, আর ঘিটাও আমার বাড়িতে বানানো, একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা খান এবং সবাইকে খাওয়ান, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজেও সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, টাটা।